বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জন্ম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 12ই সেপ্টেম্বর 1894 সালে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার নিকটবর্তী মুরাতিপুর গ্রামে। মৃত্যু হয় 1ই নভেম্বর 1950 সালে ঘাটশিলায়। তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতার নাম মৃণালিনী দেবী। তিনি বনগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে 1914 সালে ম্যাট্রিক এবং 1916 সালে রিপন কলেজ থেকে আইএ পাশ করেন। পরবর্তীতে বিএ পাশ করার পর অর্থের কষ্টে পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এরপর শিক্ষকতাকে তিনি পেশা হিসাবে গ্রহণ করেন। পাশাপাশি চলতে থাকে তার সাহিত্য চর্চা। কথা সাহিত্যে তার বিচরণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1921 সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত উপেক্ষিতা গল্পের মাধ্যমে বাংলা সাহিত্যে বিভূতিভূষণের প্রথম আবির্ভাব হয়। তারপর তার প্রথম উপন্যাস পথের পাঁচালী 1929 খ্রিস্টাব্দ পাঠক হৃদয়কে অধিকার করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল পথের পাঁচালী, অপরাজিত, প্রথম ও দ্বিতীয় খণ্ড 1932 খ্রিস্টাব্দ, দৃষ্টিপ্রদীপ 1935 খ্রিস্টাব্দ, আদর্শ হিন্দু হোটেল 1940 খ্রিস্টাব্দ, বিপিনের সংসার 1941 খ্রিস্টাব্দ, ইছামতি 1950 খ্রিস্টাব্দ, অশ্বিনীর সংকেত 1939 খ্রিস্টাব্দ, আরণ্যক 1938 খ্রিস্টাব্দ, দম্পতি 1952 খ্রিস্টাব্দ। বিভূতিভূষণ একাধিক ছোট গল্পের রচয়িতা। বিভূতিভূষণের গল্পে প্রকৃতির বিচরণ যেমন অবাধ, তেমনই প্রকাশ পেয়েছে কল্পনা ও সৌন্দর্যের রহস্যময় অনুভূতি। বিভূতিভূষণের প্রকাশিত গল্পের সংখ্যা 226টি, গল্পগ্রন্থের সংখ্যা 19টি। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল মেঘমল্লার 1931 খ্রিস্টাব্দ, মৌরি ফুল 1932 খ্রিস্টাব্দ, যাত্রাবদল 1934 খ্রিস্টাব্দ, কিন্নর দল 1938 খ্রিস্টাব্দ, নবাগত 1944 খ্রিস্টাব্দ, তাল নবমী 1944 খ্রিস্টাব্দ, সুলোচনা 1963 খ্রিস্টাব্দ ইত্যাদি। এক নজরে বিভূতিভূষণের সৃষ্ট রচনা, প্রকাশকাল, চরিত্র। পথের পাঁচালী 1929 খ্রিস্টাব্দ। চরিত্রগুলি জেনে নাও। অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর। পরবর্তী আরণ্যক 1938 খ্রিস্টাব্দ, সত্যচরণ, কুম্ভ, ভানুমতি। পুঁইমাচা 1931, খেন্তি, রাধিপুটি প্রভৃতি। মেঘমল্লার 1931, ইছামতি 1950, ভবানী, রাজারাম ইত্যাদি। অশ্বিনী সংকেত 1959, গঙ্গাচরণ, শ্যাম,